allegation of Taka 50 crore transaction rocks EDCL MD appointment allegation অভিযোগ of টাকা 50 crore 50 কোটি টাকার অভিযোগ ট্রানজাকশন মানে স্থানান্তর 50 কোটি টাকা স্থানান্তরের অভিযোগ রকেট মানে যে লেনদেন করে যে রকেট লেনদেনে 50 কোটি টাকা স্থানান্তরের অভিযোগ অ্যালিগেশন অভিযোগ ইডিসিএল মানে এখানে লেখা আছে মানে এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড জরুরি ড্রাগ মানে ওষুধ জরুরি ওষুধ কোম্পানি লিমিটেডের যে এমডি ম্যানেজারিং ডাইরেক্টর ব্যবস্থাপনা পরিচালক অ্যাপয়েন্টমেন্ট মানে নিয়োগ। তো এই কোম্পানির এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডের এমডি মানে যে ম্যানেজারিং ডাইরেক্টরের নিয়োগে এই যে নিয়োগে 50 কোটি টাকা স্থানান্তরের অভিযোগ মানে টাকার জায়গায় যে এমডি বানানো হয়েছে কোম্পানির এর উপরে তার কাছ থেকে 50 কোটি টাকার দাবি করা হয়েছে বা স্থানান্তর করা হয়েছে, তার এই অভিযোগ মানে এর থেকে এই টাকা নেওয়া হয়েছে। দেখেন কি বলে, দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য নিউ ম্যানেজিং ডাইরেক্টর এমডি অফ এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, যে দ্য অ্যাপয়েন্টমেন্ট নিয়োগ অফ নিউ ম্যানেজিং ডাইরেক্টর নতুন ব্যবস্থাপনা পরিচালকের নিয়োগে অফ এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড জরুরি ঔষধ কোম্পানির যে এমডি তার নিয়োগ প্রক্রিয়ায় এখন বলা হচ্ছে ওষুধ কোম্পানিটা কার, দ্য কান্ট্রিজ অনলি যা দেশের একমাত্র স্টেট ওনার মানে রাজ্য মালিকানাধীন, দেশের একমাত্র রাষ্ট্র মালিকানাধীন ফার্মাসিউটিক্যালস ম্যানুফ্যাকচারার মানে ফার্মাসিউটিক্যাল মানে ঔষধ আর ম্যানুফ্যাকচার মানে উৎপাদক, দেশের মালিকানাধীন একমাত্র ওষুধ উৎপাদক এই কোম্পানি। তো এখানে কী হয়েছে, এমডি কী করেছেন, হ্যাজ ট্রিগারেড তিনি ট্রিগার করেছেন মানে এখানে প্রকাশ করে দিয়েছেন, সৃষ্টি করেছেন কন্ট্রোভার্সি মানে বিতর্ক, তিনি বিতর্ক সৃষ্টি করেছেন উইথিন কিসের মধ্যে, উইথিন দ্য হেলথ সেক্টর স্বাস্থ্য সেক্টরে এমিড মানে মধ্যে এলিগেশন অভিযোগ, এই অভিযোগের মধ্য দিয়ে যে অফ ইরেগুলারিটিজ মানে অনিয়ম, সিক্রেসি গোপন অ্যান্ড ম্যাসিভ এবং বিশাল বা অনেক বিপুল ফাইন্যান্সিয়াল আর্থিক ট্রানজ্যাকশন আর্থিক যে টাকা পরিবহন বা স্থানান্তর। তো পুরো অর্থ কী দাঁড়ায় দেখেন, পুরো অর্থ দাঁড়ায় যে এই এমডি তিনি বিতর্ক সৃষ্টি করেছেন এই যে কী অভিযোগ, ইরেগুলারিটিজ অনিয়ম, গোপন এবং বিশাল আর্থিক লেনদেনের অভিযোগের মধ্য দিয়ে তিনি স্বাস্থ্য সেক্টরে বিতর্ক সৃষ্টি করে দিয়েছেন, মানে তিনি সত্য কথাটা বলেছেন। দেখেন কি বলে এখানে, এমডির নামটা কি, এমডি আশরাফুজ্জামান হ্যাজ বিন অ্যাপয়েন্টেড, তাকে নিযুক্ত করা হয়েছে টু দ্য পোস্ট এই পদে এমডি পদে 1 year কন্ট্রাকচুয়াল বেসিস, 1 বছরের চুক্তির ভিত্তিতে, এই যে কন্ট্রাকচুয়াল মানে চুক্তি, বেসিস মানে ভিত্তি, 1 বছরের চুক্তির ভিত্তিতে তাকে কিন্তু এই পদে দেওয়া হয়েছে। রিপোর্টেডলি প্রতিবেদন অনুযায়ী বাইপাসিং মানে পাশ কাটিয়ে বা ছাড়িয়ে এক্সিস্টিং বিদ্যমান প্রসিডিউর পদ্ধতি, রুল নিয়ম অ্যান্ড দ্য কোম্পানিজ বোর্ড অফ ডাইরেক্টর এবং কোম্পানির যে পরিচালনা পর্ষদ, বোর্ড মানে পর্ষদ, ডাইরেক্টর মানে পরিচালনা, যে কোম্পানির পরিচালনা পর্ষদ এবং রুল নীতি পদ্ধতি বিদ্যমান যে পদ্ধতি নীতি আছে, পরিচালনা পর্ষদ আছে, সবগুলোর বাইপাস করে পাশ কাটিয়ে তারা এই কাজটা করেছে, 1 বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দিয়েছে। তো এই এমডি এই অভিযোগ তুলে ধরেছেন তিনি।